হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। কে কেমন আছেন সবাই কমেন্ট করে জানাবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। গতকাল রাত্রে যাত্রা শেষে এখন আমরা সকালে এসে পৌঁছাইলাম সিলেট মাজার, শাহজালাল মাজারে। তো আমি ভিতরে এখন প্রবেশ করলাম পিছনের গেট দিয়ে। আমি, আমার ভাতিজা এবং আমার দোকানের একটা পিচ্চি স্টাফ আর আমাদের যাত্রার সহকর্মী অনেক, প্রায় আমরা 40-50 জন লোক আছি। তো সবাই যার যার মতন মাজারের ভিতরে প্রবেশ করেছে। তো আমি এখন আপনাদেরকে দেখাবো এই যে একটা জায়গা, এই জায়গাটায় কবুতরকে আদর দেওয়া হয়। আমি জানি না কেন কবুতরকে আদর দেওয়া হয়, হতে পারে কেউ মানত থাকতে পারে বা কেউ ইচ্ছা থাকতে পারে। তো এই জায়গাটা আমি দেখে খুব ভালো লাগলো, তাই আমি বললাম আমার ভাইস্তাকে যে তুমি এখানে দাঁড়াও। ওই পিচ্ছিটাকে বললাম যে তুমি এখানে দাঁড়াও, আমি তোমাদের একটা ছবি তুলে দিই। তো এখানে এই যে আমার ভাইস্তা এবং আর আমার দোকানের স্টাফ দুজন দাঁড়াবে। তো আমি ওদের একটা ছবি তুলতে চাইছিলাম, ছবিটা তুলেছি। আমার সতর্ক মনে হয় মানুষ মানতি করে, সেই মানতির জন্য এখানে কবুতর কেউ নিয়ে এসে কবুতর ছেড়ে দেয়, কেউ কবুতরের খাবার দেয়, এরকম হতে পারে। আর আমি যতটুকু জানি, যত খাবার মানুষ যত মান্তি করে, গরু ছাগল হাঁস মুরগির মান্তি করে, সেই মান্তির খাবারগুলো সব এই যে এই বিল্ডিংয়ের নিচে এইখানটায় রাখে। এই যে একটা গরু দেখা যাচ্ছে, এইখানটার ভিতরে রাখে আমি যতটুকু জানি। এখান থেকে এগুলোর পাক করে এখানে ভক্তদের খাওয়ানো হয়, কিছু বিক্রি করে ওই বিক্রি টাকা দিয়ে এখানে উন্নয়নের কাজ করা হয়। এখানে একটা ডেক আছে, এই ডেকে নাকি মানত করে টাকা দিলে মানুষের মনের ইচ্ছা পূর্ণ হয়। আর এটা হলো একটা মাজারের মাঝখানে একটা পুষ্করণী। এটার পাশে দেখেন কাজ চলতেছে। এখানে আগে ওয়াশরুম ছিল, রান্নাঘরের ঘরগুলো ছিল, তো সেগুলো ভেঙে এখানে নতুন করে নির্মাণ করা হচ্ছে। আমি যতটুকু আমার মনে হয় আর কি, হতে পারে রান্নাঘর এবং ওয়াশরুমের জায়গাটা আবার পুনরায় বানাতে পারে, কারণ আগেরগুলো খুব হয়ে গেছিলো, নষ্ট হয়ে গেছিলো। আর এখানে বড় বড় গজার মাছ আছে, শৈল মাছ, যেটাকে আর কি নিয়ত করে খাওয়াইলে মানুষের আশা আল্লাহ পূরণ করে। সব কিছুর মালিক আল্লাহ, কিন্তু মানুষের একটা ইচ্ছা আছে, সেই ইচ্ছা পূরণ করার জন্য এখানে আসে। তো আমি আপনাদের চেষ্টা করব ভিতরে ছবিটা দেখানোর জন্য, ভিডিওটা, কিন্তু ভিতরে ভিডিও করা নিষেধ। তারপর আমি লুকিয়ে মোবাইলটাকে অন করে নিয়ে যাচ্ছি, দেখি আমি আপনাদেরকে দেখাতে পারি কি না ভিতরের চিত্রটা। এই যে এখানে কবরস্থান, এই পাশে কিছু কবর আছে, ওই শাহজালাল মাজারের ভক্তদের বা তার শিশুদের কিছু কবর আছে ভিতরে। এখন এই যে ঢুকতেছিলাম, আমাকে একটা সাউন্ড দিচ্ছে যে মোবাইল কি করা যাবে না। তো এখানে আমি মোবাইলটা হাতে রাখছি যাতে কেউ বুঝতে না পারে। এইখান থেকে বের হয়ে এখানে যখন গেলাম, এখানে একটা লোক আমার মোবাইল দেখে বলতেছে, এই যে একটা লোক, ভদ্রলোকে যে বসা আছে, মুরব্বী আঙ্কেল, ইনি বললো যে বাবা এখানে ভিডিও করা নিষেধ। এই যে কবরটা আমি যতটুকু জানি ওনার হতে পারে, ওনার সাহাবী বা ওনার যেই সহকর্মীরা ছিলেন শাহজালাল মাজারের যিনি ওনার কেউ হইতে পারে কবর। আর এটা হলো পুরোটা কবরস্থান। তো এইখানে কবরস্থান, আমি আগে কবরস্থানে উঠছি এই কারণে যে আমাদের সবার পরিচিত একটা নায়ক, ওই নায়কের কবরটা এখানে আছে, সালমান খান। তো আমি ওনার কবরটা দেখার জন্য উঠছি এখানে। তো ভিডিওটা অনেই আছে। এটা আমাদের সাথে চলার এক বড় ভাই, সিলেট যাত্রার এক বড় ভাই, উনি আমার সাথে আসছেন। তো উনি বললো যে এখানে ভিডিও করার তো নিষেধ। এমনকি ভাই একটু ছবি তুলে লইল, এই সমস্যা কি, আপনিও এই কী কয় সালমান শাহর কবরটা দেখার জন্য আসলাম, তো এটা ছবি তুলে নিয়ে নিই আমাদের আশেপাশের লোকদেরকে দেখানোর জন্য আর কি। তো আমি যে এই যে সালমান শাহর ছবিটা, কবরের সাইনবোর্ডটা আছে, ওই সাইনবোর্ডটা দেখা যাচ্ছে। এটা পুরোটা একটা কবরস্থান। এই কবরস্থানের ওই আমি যেখান থেকে উঠলাম সেখানে হলো শাহজালালের মাজার আর কি, কবরটা। তো ওইখানে আমি যাব, তো ওইখানে দেখবো, আমি চেষ্টা করব আপনাদেরকে ওই মাজারটারও ভিডিওটা দেখার জন্য। হ্যালো গাইস, আমি দুঃখিত শাহজালাল মাজারের ভিতরের চিত্রটা দেখাতে পারি নাই, কারণ সেখানে ভিডিও করা নিষেধ, তাই আপনাদেরকে ভিতরের চিত্রটা দেখাতে পারি নাই। তো সেখান থেকে আমি সরাসরি এসে পড়েছি শাহপুরান মাজারে। তো এই যে এখানে শাহপুরান মাজারে আমি ওযু শেষ করে এখন উপরে যাচ্ছি। তো এখানেও মোবাইল নিয়ে যাওয়া যাবে, কিন্তু সেখানে ভিতরের ছবি ওঠানো নিষেধ, তাই মোবাইলটা নিয়ে নেই। আমার ভাতিজার কাছে মোবাইলটা রেখে আমি উপরে যাচ্ছি। তাই সবাই আমার চ্যানেলটাকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন। আসসালামু আলাইকুম।